নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমের আচার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমের আচার বানানোর জন্য আমি এখানে 2 কেজি আম নিয়েছি। আমটাকে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরো করে আমগুলোকে আমি কেটে নিয়েছি। 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে আমগুলোকে ভালো করে মেখে 2-3 ঘন্টা আমি রোদে একটু রেখে দেব। 3 ঘন্টা হয়ে গেছে, আমগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এতে আচারটাকে আমরা অনেক দিন রেখে দিতে পারবো। এবার আচারটা বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন মেথি আর 2টো শুকনো লঙ্কা দিলাম। এবার সবকিছু মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো টেম্পারেচারে 1-2 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রেখে দেব। এবার মশলাটা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এই দেখুন। এবার আমের আচারটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমটা দিয়ে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আমটা কষানো হয়ে গেছে, এবার আমের মধ্যে আমি চিনি দিয়ে দেব। আমি অল্প অল্প করে আমের সাথে চিনিটা দিয়ে ভালো করে মেশাতে থাকব। আমি এখানে 2 কেজি আমের জন্য 1.5 কেজি চিনি নিয়েছি। তবে আমটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু কম করাও যেতে পারে। চিনিটা দিয়ে এভাবে আমের সাথে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে চিনিটা মেশানোর সময় টেম্পারেচার একদম লোতে রাখতে হবে, যাতে চিনিটা নিচ দিয়ে লেগে না যায়। সবটা চিনি আমি দিয়ে দিলাম আমের মধ্যে। এবার ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, চিনিটা একটু একটু করে গলতে শুরু করেছে। চিনিটা গলতে আরো কিছুক্ষণ সময় লাগবে। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, চিনিটা অনেকটাই গলে এসেছে। এবার 1 টিস্পুন বিট লবণ আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে। আমটাকে আরো কিছুক্ষণ চিনির সাথে হতে দেব। আমটা আস্তে আস্তে অনেকটাই নরম হয়ে গেছে, চিনিটাও অনেকটা গলে এসেছে। তবে আরো 5-7 মিনিট আমটাকে আমি হতে দেব।
7 মিনিট হয়ে গেছে, চিনিটা সম্পূর্ণ গলে গেছে। আচারের পাকটা হয়ে গেছে কিনা একটু দেখে নেব। আচারের পাকটা একদম হয়ে গেছে। এবার ভাজা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। 2 টিস্পুন ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিলে আচারটাকে আমরা অনেকদিন রেখে দিতে পারবো। আচারের কনসিস্টেন্সিটা আমি এখন একটু পাতলাই রাখলাম, পরে ঠান্ডা হলে আচারটা অনেকটাই টেনে যাবে। এবার টেম্পারেচার অফ করে 3-4 ঘন্টা আমি আচারটাকে ঠান্ডা হতে দেব। 4 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে একটু দেখে নেব। আচারটা দেখুন অনেকটাই টেনে গেছে। আমাদের আমের আচার একদম রেডি। এবার আচারটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এই ছিল আজকের আমের আচার রেসিপি। আপনারাও বাড়িতে এই আচারটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।